কি রে সুরাইয়া, তোর কি খবর? তো কোমা দিন দিন সিনেমার নায়িকা লাগান লাগিচ্ছে রো। তুমি যে কি কও না বজলু ভাই, সিনেমার নায়িকা লাগান লাগার কি আছে? আমি তো সিনেমার নায়িকাই। আমার নতুন সিনেমা বার হবি আর আমার নাম থাকবি কারিনা কাপুর। তে যাই হোক, তোমার এখন সার ব্যবসা কেঙ্কা চলিচ্ছে? তুই ব্যবসার কথা বাদ দে সুরাইয়া, শোন, তুই যদি রাজি থাকিস আমি তোক লিয়ে পাইলে যাবো, ছোট্ট একটা সংসার বানামো। আর সোল বলে কথা তো কোয়াই লাগবি না, মনে কর প্রতি বছর এটা করে চললে মো। আমার তো পাগলা কুত্তা কাম মারছে যে আমি তোমার সাথে পালে যাবো। তোমার সাথে পালে গেলে তো না খায়ে থাকা লাগবি। আমি 3 বেলা চা আর রুটি খাবার পাম না। শোনো বজলু ভাই, তুমি এগলে মনের মধ্যে থেকে বার করে ফেলে দাও, এটা কোনোদিনও সম্ভব নয়। থাকো, চলে গেল। আরে যা যা, তুই যতই রাগ দেখাস না কে, কোনো লাভ নাই। তোক আমার মনত ধরে গেছে, আমি বিয়ে করলে তো কি কর্ম। এই কম্পিউটারত বস থাকতে থাকতেই বিয়ের বয়সটা পার হয়ে গেল। কত মেয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, কেউ আর অ্যাকসেপ্ট করে না, খালি ঝুলেই থই। আর যদি কিছুদিন এই কম্পিউটার চলাই তাহলে মোমবাতির আগুন একেবারে লিভে যাবি, আর বিয়েই করা লাগবি না। বাড়ির বস থেকে ফেসবুক চলানোর থেকে যাই বন্ধুর সাথে না আড্ডা দিয়ে আসি, মনটা তবে না ভালো হয়ে যাবি। এই মেয়ে দাঁড়াও, তোমার নামই কি সুরাইয়া? হ ম্যাডাম, আমার নামই সুরাইয়া, কিন্তু আমি তো আপনি চিনবেরই পান্নু না। হামাক তোমার চেনা লাগবি না, তুমি তো খুব চালাক একটা মেয়ে। তে তুমি কি আমার বাড়িতে কাম করবা? হ ম্যাডাম হ, আমি তো একটা কামই খুঁজিচ্ছি। কাম তো আমি কর্মই, কিন্তু একটা সমস্যা আছে। আপনি আগে কোন, আপনার বাড়িতে কি ওয়াইফাই আছে? আরে হ, আমার বাড়িতে ওয়াইফাই আছে। তুমি ওগলে নিয়ে কোনো টেনশন করো না। তুমি খালি কদিন থেকে কাজে ঢুকবা সেটা আমাক কও। আরে ম্যাডাম, তাহলে তো আর কোনো সমস্যাই নাই, বেতন এনা কম হলেও চলবি। আমি তাহলে এই মাসের শুরু থেকেই কাজে ঢুকবনি। এখন তাহলে আমি আসি ম্যাডাম, আমার আবার এনা বাড়ির যাওয়া লাগবি। কি রে দোস্ত, তোর তো এখন সেই আনন্দের দিন রে। শূন্য তোর বাপ বলে তোর জন্য পাত্রী দেখিচ্ছে। তোক এখন আমি আর কি কই, আমার বাপ তো পাত্রী দেখিচ্ছে আজ থেকে 2 বছর আগে থেকে, এখন পর্যন্ত একটাও পাইনি। আবার আমিও পাত্রী দেখিচ্ছি আজ থেকে 2 বছর আগে থেকেই ফেসবুকে, এখন পর্যন্ত আমিও একটাও পাইনি। তুই কি করছু এগলে? তোরা তো দেখি বাপ বেটা খালি পাত্রীর বিষয় পড়ে আসু, একজন ফেসবুকে আবার একজন সামনাসামনি। তা যাই হোক, তে দোস্ত, আমাদের এই এলাকার মেয়েগুলো কি দেখছু তুই? এলাকার বাইরে ফেসবুক ইনস্টাগ্রাম এমন কোনো জায়গা নাই বাদ থুসি, মনের মতো একটা মেয়েও পাইনি দোস্ত। আমার কি মনে হয় জানিস, আমার আর বিয়ে শাদী হবি না। বিয়ে শাদী কেমনে করবো ক, মনের মতো তো একটা মেয়ে পাওয়া। কি রে দোস্ত, কে রে ওটা? দোস্ত, আমার তো কপাল একেবারে খুলে গেল রে, এত সুন্দর মেয়ে আমি তো জীবনেও দেখিনি, তাও আবার ফ্লাইং কিস দেয়। দোস্ত, জিঙ্কে করেই হোক এই মেয়ে আমার বিয়ে করাই লাগবি, না হলে যে আমার আর কোনোদিনেও বিয়ে হবি না। তোর মাথা কি একেবারে নষ্ট হয়ে গেছে নাকি? তুই কি করছু এগলে? তুই ওই মেয়ে চিনিস? ওর নাম হচ্ছে সুরাইয়া,
দক্ষিণ পাড়া বস্তির থাকে। তুই শেষ পর্যন্ত একটা বস্তির মেয়ে বিয়ে করবো? আরে দোস্ত শোন, জাতীয় ফুল শাপলাও করলে পচা পানিতে হয়। তুই আমার কাছে সেই শাপলা ফুলের মতো, আমার অক লাগবি। তুই থাক, আমি আনা ওর সাথে যাই কথা কয়ে আসি। আমি বুঝবার পারছি বিয়ের নেশায় তোর মাথা একেবারে পাগলা হয়ে গেছে, তাই বলে একটা বস্তির কাজের মেয়ে তুই বিয়ে করবো? তোর যেটা ভালো হয় তুই সেটা কর, আমি এগুলোর মধ্যে নেই। থাক, আমি চলে গেল। এই যে মিত ছুরাইয়া, তোমার সাথে আমার একটা কথা আছে। তোমাক প্রথম দেখেই আমার খুব ভালো লেগে গেছে। তোমাক আমার সেই রকম পছন্দ হচ্ছে। আমি তোমাক আমার রানী বানাবে চাই। এখন তুমি কি করছো আমাক কও। আপনি কার কতবার কমু বজলু ভাই, আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে বিয়েও করবো না। আপনি কৃষক আমাকে এত ডিস্টার্ব করেন, আমাকে ডিস্টার্ব না করে যায় চা বেচেন, তাও 2 টাকা কামাই করবে পারবেন। তুমি কি করছো এগলে? পৃথিবীতে এত কাম থাকতে আমি চা বিক্রি করবো? আরে বজলু ভাই আবার কে? তোমার কোনটু ভুল হচ্ছে। আমি হচ্ছি উত্তর পাড়ার মোগলের চৌধুরীর একমাত্র ছেলে, শখের চৌধুরী। কোনো বজলু ভাই টজলু ভাই লয়। আপনি কি করছেন এগলে? আপনি বজলু ভাই লয়, কিন্তু আপনি দেখতে তো বজলু ভাইয়ের লাকানি লাগে। আচ্ছা যাই হোক, তে আপনি আমার কৃষক বিয়ে করবে চাচ্ছেন, আপনার সাথে কি আমার যাই? আপনি হচ্ছেন চৌধুরী বাড়ির ছোল, আর আমি হচ্ছে বস্তির মেয়ে। আমি আপনি কোনোভাবেই বিয়ে করবে পারবো না। না না সুরাইয়া, তুমি এগলে কথা কইও না। দীর্ঘ 2 বছর ধরে পাত্রী দেখিচ্ছি, এখন পর্যন্ত বিয়ে করে পারিনি। তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমার জীবনেও আর বিয়ে হবি না। তোমার যা লাগবি আমি তোমাকে তাই দিব, তুমি তাও আমাকে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন আমি সিনেমার নায়িকা হবো। আপনি যদি আমাকে সিনেমার নায়িকা বানাবে পারেন, তাহলেই আমি আপনাকে বিয়ে করবো। আরে এটা কোনো ব্যাপার হলো? বাংলাদেশের যত বড় বড় ডিরেক্টর আছে সব আমার বাপের বন্ধু। এক কথায় তুমি নায়িকা হয়ে যাবা। সাকিব খানের যে তুফান 2 মুভি আসছে, ওটাতে এবার নায়িকা তুমিই হবা। এগলে নিয়ে তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। এখন তাহলে থাকেন, আমার না বাড়ির যাওয়া লাগবে। আমি আপনার সাথে পরে কথা কমুনি। কি রে বজলু, তুই এটি একলা একলাই বসে আছু, আর তোর পাখি তো ওই মুখে উড়ে বেড়াচ্ছে রে। তুমি কি করছো এগলে ভাই? কিসের পাখি উড়ে বেড়াচ্ছে? আমার তো কোনো পাখি নেই। আরে এই পাখি সেই পাখি লয় রে, তোর সুরাইয়ার কথা করছি। দেখনু একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, আবার শুননু ওরা বলে 2 জনে বিয়েও করবি। তুমি কি সত্যি করছো ভাই? সুরাইয়াক আমি ছোটর থেকে ভালোবাসি, অক বিয়ে করলে একমাত্র আমিই কর্ম। তুমি কি কথা শোনালা আমাক? থাকো, আমি আসিচ্ছি। তোমার কথা যদি খালি সত্যি হয় ভাই, তাহলে অর্কের খবর আছে। এই সুরাইয়া, এই দাঁড়া, তুই কি শুরু করছো এগলে? শূন্য তুই বলে একটা ছেলের সাথে ঘুরে বেড়াস, আবার তাক বলে বিয়েও করবো তুই? তুমি ঠিকই শুনছা বজলু ভাই, আমরা 2 জন 2 জনক সেই রকম ভালোবাসি, আর আমরা সামনে বিয়েও করব। দেখ সুরাইয়া, তুই আমার সাথে এটা করবে পারিস না। আমি তোক ছোটর থেকে ভালোবাসি, তোক বিয়ে করার অধিকার খালি আমারই আছে। তোক আমি ভালো করে করছি, তুই ওই ছেলে ভুলে যা, আমি তোক বিয়ে করবো। তুমি আমাকে ভালোবাসলে কি হবি? আমি তো তোমাকে ভালোবাসি না। আর দেখো বজলু ভাই, তুমি যেটা করছা সেটা কোনোদিনও সম্ভব নয়। আমি সকেটক সেই রকম ভালোবাসি, আর আমি বিয়ে করলে কি করব? আচ্ছা ঠিক আছে, এটাই যদি তোর শেষ কথা হয়, তাহলে আমার কথাও শুনেলে।
তুই যদি হামার না হোস তাহলে তো কারু হবার দিব না। আর ওই সকেট নাকি দরকার হলে দুনিয়ার থেকেই সরে দেবো। দেখ সুরাইয়া, এখনো সময় আছে, ভালো হয়ে যা, না হলে কোলে কপালে দুঃখ আছে কয়ে দিন। কি ব্যাপার সুরাইয়া, এই সময় হঠাৎ করে এত জরুরি ভাবে আসবে কলা? কি হচ্ছে, কোনো সমস্যা নাকি? দেখো সকেট, এটা তো খালি সমস্যা লয়, বিশাল সমস্যা। হামাকের এই এলাকার চার দোকানদার বজলু ভাই হামাক সেই রকম ডিস্টার্ব করে, হামাক খালি বিয়ে করবে চাই। আবার এটাও কছে আমি যদি ওকে বিয়ে না করি ওই কারুর সাথে আমার বিয়ে হবার দিবি না। আমি যে এখন কি করব বুঝবেরই পারিচ্ছি না। কি সামান্য একটা চা দোকানদারের এত বড় সাহস যে ওই আমার সুরাই এক ডিস্টার্ব করে? তোমার কথা শুনে তো আমার মাথা একেবারে নষ্ট হয়ে গেল। আমি হচ্ছি চৌধুরী বাড়ির চোল, ওর তো একটা ব্যবস্থা আমার করাই লাগবে। তুমি যাও, আজ রাত্রে ওকে এমন শিক্ষা দিমো ওই জীবনেও আর তোমাকে ডিস্টার্ব করবি না। এগলে নিয়ে তুমি কোনো টেনশন করো না, তুমি বাড়ির চলে যাও। এই দাঁড়া, তোর নামই তো বজলু, তুই সামান্য চার দোকানদার হয়ে আমার সুরাইয়াক বলে ডিস্টার্ব করিস? তোর সাহস তো কম লয় রে। ও তুই তার মানে সেই হাফটাল? আর তুই সাহসে দেখছু কি? তোক তো এখন পর্যন্ত কিছুই দেখায়নি। আর সুরাইয়া তোর কেমনে হয়? সুরাইয়াক আমি ছোটর থেকে ভালোবাসি, সুরাইয়া শুধুই আমার। তোক ভালো করে করছি, তুই সুরাইয়াক ভুলে যা। তোর জবান তো দেখি সেই রকম চলিচ্ছে রে। না, তোক তো দেখি সাইজ করা লাগবে। তোক এমন মার মারমো তুই সুরাইয়ার নাম পর্যন্ত ভুলে যাবো। তুই আমাক মারবু আর আমি চুপচাপ মার খামো? আমি তো 88 বন্যে ভাসে যাচ্ছি রে। তুই আমাক কি মারবু? আমি তোর যে অবস্থা করবো এখন, তুই বিয়ে করা তো দূরেই থাক, তুই সুরাইয়াক দেখতে পর্যন্ত পারবু না। দাঁড়া। ব্রেকিং নিউজ, বস্তির মেয়ে সুরাইয়া যার প্রেমে অন্ধের মতো পাগল ছিল দুই যুবক, কিন্তু এক মেয়ে তো দুইজন বিয়ে করা সম্ভব নয়, সেই জন্য দুই যুবকের মাঝে লেগে গেছে সংঘর্ষ। এখন ফলাফল কি আসে দাঁড়ালো, দুই যুবকের এক যুবক এখন পৃথিবীতে বেঁচে নাই। এখন প্রশ্ন হচ্ছে সুরাইয়ার এখন কি হবি? সুরাইয়া কি মনের মতো মানুষ খুঁজে পাবি, নাকি বস্তির মেয়ে হয়ে সারা জীবন কাজ করে খাবি? এই প্রশ্নের উত্তর জানতে পরবর্তী খবর পর্যন্ত চোখ রাখেন ফালতু নিউজ বগুড়াই। ধন্যবাদ। আমার এটা কি হলো? আমার এত বড় একটা ক্ষতি কৃষক হলো, দুইজনই মরে গেছে। আমার তো তাও কোনো দুঃখ হচ্ছে না, আমার তো দুঃখ হচ্ছে একটাই, আমার আর সিনেমার নায়িকা হওয়া হলো না। Run.